হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে আমি কচুর শাক দিয়ে পুঁই শাক, কচু দিয়ে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি কি লাগছে সেটাও তোমরা দেখে নাও। তোমরা তো সবাই জানো রান্না করতে, তো দেখে নেব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিও প্লিজ। কচুটা আমি অর্ধেক চামচ দিয়ে ছুলে নিয়েছি আঁশগুলো। এবার আমি বটিতে কয়েকটা কেটে নিচ্ছি, তারপরে আবার ছুলব। কচুটা আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি পুঁই শাকটা কেটে নেব। পাতাগুলো আমি ছাড়িয়ে নেব, তারপরে আমি ডাঁটাগুলো এক এক করে কেটে নেব পিস পিস করে। সবজিগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি ধুয়ে নেব। মাছটাকে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে দেবো একে একে। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বাটিতে তুলে রাখবো। সব মাছ তুলে নেওয়া হয়ে গেছে। মাছগুলোকে আমি লাল লাল করে কড়া কড়া করে ভেজেছি, যাতে টেস্ট লাগে, স্বাদও লাগে সেরকম ভাজলে। এবার ওই তেলের মধ্যেই আমি এই সবজিগুলোকে ছেড়ে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে কিছুক্ষণ নেড়েছে। এবার নুন হলুদ দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দেবো। ভালো করে নুন হলুদগুলোকে মিশিয়ে নেব, নাড়িয়ে ছাড়িয়ে। তারপর খানিকক্ষণ পরে জল দিয়ে দেবো। আর জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো।
ওটা জল আছে কইলে তুমি এনে জল ফুটি দাও এনে থেকে দাও জলটা সিদ্ধি হবে জল খেলতে না এগুলো তুলে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঝালটা বেটে নেব, ঝাল আর জিরা বেটে নিচ্ছি। আমি তো সেরকম মানে ভালো করে ভিডিও করতে পারি না, কেমন কি আমার মনে আমি নিজে যেটা পারছি সেটা তোমাদের করে দেখাচ্ছি। প্লিজ কেউ তোমরা কিছু মনে করো না। যদি ভালো লাগে তোমাদের তাহলে তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো। এবার আমি তরকারি থেকে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার বাটা ঝাল আর জিরেটা দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব তরকারির মধ্যে ঝালটাকে। তরকারির মধ্যে ঝালটাকে মেশানো হয়ে গেছে। এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তারপরে ঢাকা খুলে এই তরকারিটাকে আবার একটু ভালো করে কষে নেব। আবার একটুখানি তেল দিয়ে ভালো করে তরকারিটাকে আমি কষে নেব। এবার আমার কষা হয়ে গেছে। এবার আমি ঝোলে জল দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর মাছটা দিয়ে দেবো। ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ তোমরা তরকারিটা কীভাবে ফুটিয়ে নিচ্ছি আমি। এবার মাছ দিয়ে দেবো। মাছটা কিছুক্ষণ ঝোলের মধ্যে মিশিয়ে নেবো যাতে ঝোলটা ঢুকে, তাহলে বেশি স্বাদ করবে। এবার আমি তরকারিটা ঢেলে নেব। দেখো কি সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগে কচু শাকের ভাই। খুবই ভালো হয়েছে দেখতে আর খেতেও সেই হয়েছে।